এই যে ভিডিওটা দেখলেন, এটা হচ্ছে ইসরায়েলে হাইফা, হচ্ছেন একটা শহর। আসলে ইসরায়েলের যখন ক্ষতিগ্রস্ত হই, লোকজন যখন আহত হই, নিহত হই, তখন আমার কাছে খুব আনন্দ লাগে এবং খুশি লাগে। সেম হয়তো আপনাদের কাছেও লাগে, ঠিক না? কিন্তু যেই পরিমাণ হামলা মনে করেন যে ইরান চালাইতেছে, প্রায় মনে করেন যে 100 ক্ষেপণাস্ত্র যদি আপনার মনে করেন যে ইরান থেকে মনে করেন যে আক্রমণ করে, তাইলে আকাশে আপনার মনে করেন যে 80টা ধ্বংস করতে পারে, 20টা নিখুঁতভাবে আঘাত আনে। কথা হয়েছে কি, আপনার ক্ষতিগ্রস্তর যে দৃশ্যগুলা দেখতেছি, বিশাল বড় বড় ভবন একবার ধুলার সাথে মিশে গেছে, ঠিক আছে? প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতির চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন কথা হলো, এই যে একটা নিউজ শুনলাম যে আপনার প্রথম শুনলাম যে 7 জন নিহত হয়েছে, 27 জন আহত হয়েছে। কিন্তু আজকে 2 দিন হয়ে গেল, ইরানের প্রায় মনে করেন যে প্রায় 1400 মানুষের মতো নিহত, কয়েক হাজার হাজার মনে করেন যে আহত। কিন্তু ইসরায়েলের মধ্যে কোনো মানুষের কোনো নিহতর কোনো সংবাদও পাইতেছি না, আহতর কোনো সংবাদও পাইতেছি না, ঠিক আছে? কিন্তু আমি এমনি মনে করেন যে ভবনগুলো যে দেখতেছি, প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু মানুষের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না, কোনো নিহতের কোনো খোঁজখবর নাই, আহতের কোনো খোঁজখবর পাচ্ছে না, ঠিক আছে? আসলে এই সংবাদগুলাকে তারা কি প্রচার করে নাকি না, সেটা আমিও বুঝতে পারছি না। ইসরায়েল কি ওটার মধ্যে যে নিষেধাজ্ঞা দিয়ে দিছে যে যদি এই দেশে কখনো মানুষ নিহত হই, আহত হই, এটা প্রচার করা একবারে নিষেধ, বিষয়টা কি এমন কিনা আমি তাও বুঝতে পারতেছি না।